বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও এবং লাইক এবং শেয়ার করবেন। ইসরায়েল এবং ইরানের সঙ্গে যুদ্ধ একটা মারাত্মক জায়গায় পৌঁছতে চলেছে এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে হরমুজ দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে বহু। ওখানে জাহাজ দাঁড়িয়ে গেছে, অর্থাৎ সৌদি আরব, কাতার, ওমান, ইউএই, এই সমস্ত জায়গাতে, বাহারিনের সমস্ত জায়গাতে তেলের যে জাহাজ কোনো দেশেই যাচ্ছে না, ফলে সব দিকেই একটা ভয়ানক ক্রাইসিস শুরু হয়েছে। এর মধ্যে আজকে ভারতের আমাদের প্রধানমন্ত্রী ওমানের যিনি রাজা তার সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যে এখন যে যুদ্ধটা চলছে এটাকে যতদূর সম্ভব আপনারা টেনশনটাকে কমিয়ে ডায়লগ ডিপ্লোমেসিতে আসুন এবং ডায়লগ ডিপ্লোমেসি করে এই বিষয়টা কী করে সমাধান করা যায় সেটা আপনারা দেখুন। এছাড়াও তিনি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, মালয়েশিয়ার পিএম এদের সাথেও কথা বলেছেন যে বিষয়টা কীভাবে সুষ্ঠুভাবে সমাধান করা যায়। অথচ দেখা যাচ্ছে যে সৌদি আরব এখন এই নিয়ে ভয়ানক রাগান্বিত। সৌদি আরব পরিষ্কার বলেছে এনাফ ইজ এনাফ, আমরা এইভাবে আর এটাকে দীর্ঘদিন সহ্য করব না। এইটা একটা ভীষণ বড় খবর। এবং ইরান কী করছে, এর মধ্যে কাতারের যে রাস লাফান এলএনজি হাব আছে, গ্যাস যেখান থেকে চালানো হয়, সেখানেও আক্রমণ করেছে। ফলে সেই এলএনজি হাবে হুস শব্দে ধোঁয়া ওঠে, সব আগুনে খাক করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। ফলে আগামী দিনে গ্যাসের ক্রাইসিস আরও বেশি বাড়বে বলেই মনে হচ্ছে। তো এই একটা অবস্থায় মিডল ইস্টে একটা যে কনফ্লিক্ট যুদ্ধটা, সেই যুদ্ধটা একটা গ্লোবাল কমিউনিটির কাছে একটা মস্ত বড় বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আগামী দিনে একটা টেস্টিং টাইম, আগামী দিনে কী হবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। এবং সৌদি আরবের যে আমরাকো এক্সন যে রিফাইনারি, তাতে যে আক্রমণটা হয়েছে, সেই আক্রমণে আরও খুব ভয়ানক ক্ষতি হয়েছে তেল এবং গ্যাসের লাইনে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে এখন পৃথিবী এই যুদ্ধের জন্য চারিদিকে তেল এবং গ্যাসের একটা ভয়ানক ক্রাইসিসে পড়তে চলেছে। ধন্যবাদ।